কলকাতার কাছেই সপ্তাহান্তে নীল নির্জনে ছুটি কাটানোর এক আদর্শ ঠিকানা হলো মৌসুনী আইল্যান্ড। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে গাইড করব এখানকার যাতায়াত, খরচ খরচা এবং খোঁজ দেব থাকার জন্য বাজেটের মধ্যে সবথেকে ভালো একটি ক্যাম্পে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। কলকাতার কাছাকাছি সমুদ্রের কথা মাথায় এলেই উইকেন্ডের ছুটিতে তো যে নামগুলো সবথেকে প্রথমেই মনে আসে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই মৌসুনী আইল্যান্ড। আজকে আমরা সেই মৌসুনী আইল্যান্ডের দিকেই যাচ্ছি, আমি আর সৌরভ দুজনে মিলে। তো আমরা এখন বসে আছি হচ্ছে নামখানা স্টেশনের সামনে। আমরা এসেছি শিয়ালদা থেকে, আর আপনারাও যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে সকালবেলা পরপর 3টে ট্রেন আছে। একটা হচ্ছে 7টা 14, 8টা 15 আর একটা হচ্ছে 9টা 16। চেষ্টা করবেন সকালবেলা 7টা 14টাই ধরার, তাহলে আপনারা আর্লি নামখানাতে পৌঁছে যেতে পারবেন। আর না হলে আপনি 9টা 16 আমরা যে ট্রেনটা এসেছি ওটা ধরতে পারেন। আর মাঝের যে ট্রেনটা আছে 8টা 15 ওটা ধরলে সমস্যা হচ্ছে, ওটা লক্ষ্মীকান্তপুর এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তাহলে আপনাকে আবার মাঝখানে সেই 1.5 ঘন্টা ওখানে ওয়েট করতে হবে। তাই আপনি যদি সকাল সকাল পৌঁছতে চান তাহলে 7টা 14, আর যদি একটু বেলা করে আমাদের মতো আসেন তাহলে 9টা 16 ট্রেনটা ধরে নিতে পারেন। চলুন এবার বাইরের দিকে যাব, বাইরে দিয়ে দেখবো কীভাবে আমরা এবার ওখানে যেতে পারি। বাইরে অটো স্ট্যান্ডে গিয়ে দেখবো কত ভাড়া, সব ডিটেলস আপনাদের জানাচ্ছি। এই হচ্ছে নামখানা স্টেশনের বাইরে সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে থাকে এখান থেকেই আমরা আজকে একটা টোটো করে যাব। এমনি আমরা যাব হচ্ছে হুজ্জুদ ঘাট বলে একটা জায়গা আছে, সেখান থেকে নদী পেরিয়ে আমাদের যেতে হবে। ভাড়া হচ্ছে 60 টাকা করে পার হেড, তবে লোকজন না হলে রিজার্ভ করতে হয়। চলো তাহলে বেরিয়ে পড়ি। টোটো রিজার্ভ করে যেতে গেলে 200 থেকে 250 টাকা খরচ পড়ে। আমরা নামখানা থেকে টোটো ধরে চলে এলাম এখন হুজ্জুদের ঘাটে। এখান থেকে 10 মিনিট পরই নৌকা থাকে, তো আমরা এখন কিছুক্ষণ পরই নৌকা আসবে, নৌকা করে চলে যাবো আমরা মৌসুনী দ্বীপে। ওই পার থেকে গিয়ে আমাদের তারপর আবার ওখান থেকে অটো ধরতে হবে, অটো না টোটো ধরতে হবে। টোটো করে আমরা যেখানে বুকিং করেছি সেখানে চলে যাব। আমাদের এখানে আসতে প্রায় সময় লাগলো 45 মিনিট মতো, আর খেয়া পার করার পর ওখানে আরও 10-15 মিনিট মতো সময় লাগবে। এই হচ্ছে আমাদের আজকের আস্থানা মৌসুনী আইল্যান্ডে ল্যাভিকা রিসর্ট। এটা হচ্ছে একদম মানে বলতে গেলে মৌসুনী আইল্যান্ডে ঢোকার প্রথম দিকেই পড়ে, আর রিসর্টটা নতুন হয়েছে। আমরা আজকে 3 জন মিলে চলে এসেছি মৌসুনী আইল্যান্ডে এই ল্যাভিকা রিসর্টে। তো আমাদের যে রুমটা দিয়েছে সেখানে অ্যাকচুয়ালি আমরা 3 জন যেহেতু অ্যাডাল্ট পার্সন, তার জন্য আমাদের 2টো রুম দিয়েছে পাশাপাশি। 2টো রুমে 2জন করে 4 জন খুব ভালোভাবে থাকা যায়। তো সেই রুম 2টো রুমই এসি রুম। এবার রুমগুলো আপনাদের একটুখানি দেখাই। এটা হচ্ছে ঢুকে এই সাইডে একটা আয়না রয়েছে, এখানে একটা ছোট একটা ওয়াল ফ্যান রয়েছে, উপরের ডেকোরেশনটা কিছুটা এরকম আলো ঠালো দেওয়া আছে বেশ। আর এখানে রয়েছে একটা বেড, মোটামুটি 2জন ভালোভাবে শুতে পারে, 2জন খুব ভালোভাবে শুতে পারবে, আর বাচ্চা থাকলে সেও শুয়ে পড়তে পারবে। আর এখানে একটা ছোট টেবিল রয়েছে। এই রুমটা আমাদের দিয়েছে একটা, আর পাশাপাশি সরব আরেকটা রুম যেটা আছে সেটাকে এবার দেখা। এই রুমটা হচ্ছে সেম রুম, একই ওই রুমটার মতনই, একই রুম, এসি লাগানো, সব কিছু একই ডেকোরেশন। আর এটা একটা কমন প্যাসেজ রয়েছে আমাদের এখানে। আর এই সাইডে হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এটা হচ্ছে ওয়াশরুম, সব পরিষ্কার ঠিকঠাক। ল্যাভিকা রিসর্টে এখন আমরা আছি। তো আমাদের এখন হচ্ছে দুপুরবেলা, আমরা জাস্ট এসে পৌঁছেছি একটু আগেই। এসে এখন একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ঘরে গিয়ে, আর এত খিদে পেয়েছি এখনই খেতে বসে গেছি। একবার দেখিয়ে দিই খাবারগুলো কি কি আছে। আমরা 3 জনই লাঞ্চের আইটেম সব চলে এসছে, ভাত, ডাল, এখানে স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে 2 রকম মাছ, একটা হচ্ছে কাতলা মাছ এটা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে একটা সবজি, আর এটা পটল ভাজা, আলু ভাজা।
এরপরে চাটনি চাটনি বোধহয় রয়েছে। ভালোই। এখানটা একটা সুন্দর ডেকোরেশন করা আছে কাপড় দিয়ে, যেটা হয়তো রাত্রিবেলার দিকে লাইট ফাইট জ্বালে খুব সুন্দর লাগবে দেখতে। আমাদের ঘরটা হচ্ছে এইখানটা, এদিকে যে রুমগুলো আমরা নিয়েছি। আর এখানে কিছু ওপরে ওপরে জায়গা করা আছে যেখানে বসে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন। আর এদিকেও রয়েছে কিছু লাক্সারি রিসর্ট, মানে কটেজ টাইপের, যেগুলো একটু পরে ওরা ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাদের পড়লেও দেখিয়ে দেবে। আমি এগুলো রুমগুলো দেখিয়ে দেবো, ভাড়াগুলোও বলে দেবো কিরকম পড়বে। বিকেলবেলা দিকটা এখানে বসে থাকতে ভালোই লাগবে বল? দারুণ দারুণ লাগবে বসতে। হ্যাঁ, আর এখন আস্তে আস্তে এখানে ভালো হাওয়া দিচ্ছে, সামনেটা একদম সমুদ্র, এই রাস্তাটা জাস্ট পেছনেই পুরো সমুদ্র, এখানে বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে। বিকেলে বসে থাকতে খুবই ভালো লাগবে। এখনই আমরা ঘুরতে চালু করে দিয়েছি, আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এদের খাবার দাবারও খুব ভালো সত্যি। রিসর্টের উল্টো দিকে একদম সমুদ্র, এখন জোয়ার আছে একদম, আমরা এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। হ্যাঁ, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জম্বুদ্বীপ, যেটা বকখালি এলে লঞ্চে করে ঘুরতে নিয়ে যায় আলাদা করে ফ্রেজারগঞ্জ থেকে। আর এটা হচ্ছে গঙ্গাসাগর, আর এই দিকটা হচ্ছে গঙ্গাসাগরের দিকে চলে গেছে। এখানে নিচের দিকেও নামা যায়, ওই যে সামনে একটা জায়গা দেখা যাচ্ছে, ওই জায়গাটা থেকে কিন্তু সমুদ্রের কাছাকাছি নামা যায়। অনেকে বলে না মৌসুনী আইল্যান্ড এলে শুধু কাদা সমুদ্র, সেরকমভাবে কিছু মানে ফিল করার মতো, উপভোগ করার মতো কিছু নেই। কিন্তু আজকে আমি তো প্রথমবার এলাম, কিন্তু কি অসাধারণ লাগছে বিকেলবেলাটা, একবার দেখুন খালি সি বিচটাকে। সানসেটের টাইম এখন, কি সুন্দর লাগছে দেখুন সি বিচটা। সৌরভ দাঁড়িয়ে এখন সানসেটের ছবি তুলছে। আর ওই নিচটায় হচ্ছে পার রয়েছে, যেখানটা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু ঘোরা যায়। চলে এসেছি, আজ এখন বিকেল হয়ে গেছে, পরন্ত সূর্যের মাঝে এই সমুদ্রের ঢেউ অসাধারণ লাগছে। তনুয়ার তাহলে দারুণ ভালো তো একদম। এটা কিন্তু তনুয়ারই প্রেফারেন্স ছিল আজকে এই জায়গাটা। তারই প্রেফারেন্সে রিসর্টটা পেয়েছি, রিসর্টটাও ভালো। আর রিসর্টের সামনে যে ভিউটা, এই যে ঢেউ সমুদ্রের পুরো ফিলিংস, দারুণ লাগছে। আসুন মৌসুনী আইল্যান্ড ঘুরতে আসুন। আমরা যে রিসর্টের খোঁজটা আজকে আপনাদের দিচ্ছি, পারলে সেখানে একবার থেকে দেখুন, এদের ব্যবহার সত্যিই খুব ভালো। এখানে হচ্ছে রিসর্টের যে লেখাটা, সেটাকে ওরা লাইটিং করেছে সব জায়গায়, গাছ ফাছগুলো একদম সুন্দর লাইট করা রয়েছে। আর এই হচ্ছে ওপরের যে বসার জায়গাটা, একবার যাই, সিঁড়ি দিয়ে উঠি, প্রচুর হাওয়া দিচ্ছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে বাইরে। সন্ধ্যাবেলা যদি স্ন্যাক্স খাওয়ার হয় বা একটুখানি টাইম স্পেন্ড করা হয়, দারুণ লাগবে এখানে বসে থাকতে। যে হাওয়াটা দিচ্ছে আর সমুদ্রের ঢেউয়ের শব্দ আর এখানের মানে মাতাল করা হাওয়া, অসাধারণ। এখানে বসে থাকতে দারুণ লাগবে, এখানে কোনো এসি লাগবে না, কিছু লাগবে না, এত সুন্দর হাওয়া দেয় এখানে, দারুণ। এখানে বসে আপনি সন্ধ্যাবেলা চা কফি বা একটুখানি স্ন্যাক্স খেতে পারেন, খুব সুন্দর লাগবে এখানে। আর চতুর্দিকটা ভালো ডেকোরেশন করেছে লাইট দিয়ে। এরা যে প্যাকেজ যেটা নিচ্ছে আমাদের কাছ থেকে, যে 1200 টাকা নিয়েছে, তার মধ্যে ওরা দিচ্ছে হচ্ছে, আমরা যখন প্রথম ঢুকেছিলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, একটা মাজা আর একটা কেক দিয়েছিল। আর তারপরে তো লাঞ্চ আপনাদের দেখালাম কি কি ছিল। তারপরে সন্ধ্যাবেলা দিয়েছে হচ্ছে একটুখানি মুড়ি চানাচুর আর হচ্ছে চা, আর সাথে হচ্ছে ভেজ পকোড়া দিয়েছিল। রাত্রিবেলা আমরা যে যা খেতে চাই বলেছে ভাত অথবা রুটি, আর সাথে চিকেন থাকবে। আর কালকে সকালবেলা যখন আমরা চেক আউট করবো, তখন হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা দেবে।
শুনেছি ব্রেকফাস্টে ওরা ওই লুচি তরকারি ডিম সেদ্ধ আর বোধহয় মিষ্টি দেয়, তো যথেষ্ট ভালো, এই প্যাকেজের মধ্যে দারুণ। যখন লাভিকা রিসর্টে এসেছিলাম তখন আমাদের রুমটা দেখিয়েছিলাম, এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই লাভিকা রিসর্টেরই কিছু লাক্সারি কটেজ আছে। তো চলুন ভেতরটা দেখে নিই। এই যে কালকে দেখাচ্ছিলাম যে পরপর 3টে এরকম কটেজ আছে, এগুলি হচ্ছে লাক্সারি কটেজ। চলুন রুমটা দেখি। এই হচ্ছে রুম, ঢুকে একটা বড় বেশ কিং সাইজ বেড রয়েছে, এখানে হচ্ছে ওপরে এসি আর ওপরে সিলিংটা একটা ফল সিলিং করা আছে বেড়া দিয়ে, বেশ সুন্দর একটা। আর এই পাশে একটা টেবিল রয়েছে আর ডেকোরেশন করা, ভালো ঘর। এই পাশটা দেখি, এই পাশটা একটা মিরর রয়েছে ছোট্ট, আর এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন আর হচ্ছে টয়লেট। এই রুমটার ভাড়া মোটামুটি এটা হচ্ছে 1500 থেকে 1600 টাকা অফ সিজনে, কিন্তু সিজন এলে সেটা ডিপেন্ড করে, ভ্যারি করে, তখন সেক্ষেত্রে বাড়তেও পারে। 100 টাকার মতো বাড়তে পারে, 1700 টাকার মতো হতে পারে। এখন আপনাদেরকে দেখালাম প্রথমে লাক্সারি রুম, আর এটা হচ্ছে লাভিকার প্রিমিয়াম রুম। তো চলুন প্রিমিয়াম কিছু রুম আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো নতুন হয়েছে এই কটেজগুলো। একটা রুম আমাদের জন্য এখানে খুলে দিয়েছে, এই হচ্ছে এন্ট্রান্স। এই রুমটা সত্যিই খুব সুন্দর, বেডটাও যথেষ্ট সুন্দর, এসি, ঘরের ডেকোরেশন ভীষণ সুন্দর। এখানে অ্যাকচুয়ালি ঘরগুলো সবই সুন্দর, কিন্তু এই ঘরটার মতো একটা স্পেস আছে, জায়গা আছে অনেকটা, স্পেসটা বেশি বড়। আর এই প্রিমিয়ামের ভাড়াও একই লাক্সারির মতনই 1500-1600, কিন্তু সিজন ওয়াইজ আপনার একটু বেশি হলেও বেশি পড়তে পারে 100-200 টাকার মতো। আমরা ফোন নাম্বার মেনশন করে দেবো, আপনারা আসার আগে অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর এই হোটেলের ওনার তো আছে, কিন্তু মেনলি যে দেখভাল করে যে ভাই, ওর নাম হচ্ছে দীপঙ্কর। দীপঙ্কর এখানে থাকতে আপনার কোনো রকম অসুবিধা হবে না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা যদি আসেন, আমি ওর নাম্বারটাও শেয়ার করে দেবো, ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। যদি এই হোটেলে এসে থাকেন তো এখানে আরেকটা ফেসিলিটি আছে, আপনারা এখানে বারবিকিউ করতে পারবেন। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে বারবিকিউ করার জায়গা রয়েছে। তো এনাদেরকে বলে এনারাই করে দেবে আপনার। 1 কেজি হিসাবে এরা দাম নেয় 500 টাকা করে। আমাদের আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আবারও একটি নতুন পর্বে।